দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা বলতে চাই অস্ট্রেলিয়া বনাম ওমানের মধ্যকার অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচটাকে নিয়ে। অস্ট্রেলিয়া এবং ওমান দুই টিম, কতটুকু ব্যবধান দুই টিমের মধ্যে সেটা আমরা খুব ভালো করে জানি। তবে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতে নেমে ওমান যেভাবে খেলেছে, যে রানে হেরেছে, যদিও তারা ম্যাচটা হেরেছে, কিন্তু আমি বলবো তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। কারণ অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে মাত্র 39 রানে হেরে যাওয়া খুব বড় একটা ব্যাপার না। আমি ভেবেছিলাম অস্ট্রেলিয়া হয়তো বা তাদেরকে মোর দেন 120+ রানে হারাইতে পারে বা 110 এরকম রানেও হারাইতে পারে, কারণ তাদের যে বোলিং লাইন আপ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড, মানে এই ধরনের বোলারদের এগেনস্টে 39 রানের ব্যবধানে হেরে যাওয়া তেমন একটা বড় কোনো ব্যাপার না। তো প্রথমে ব্যাটিং নেমে অস্ট্রেলিয়া কী করলো? প্রথমে ব্যাটিং নেমে অস্ট্রেলিয়া টিম 8 ওভার 2 বলে 50 রান সংগ্রহ করতে গিয়ে তাদের টপ অর্ডারে 3 জন ব্যাটসম্যানকে হারায়। ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপের স্তম্ভ বলা চলে যাদেরকে। তো ক্রিজে টিকে ছিল হচ্ছে ডেভিড ওয়ার্নার খুব সাদামাটা একটা ইনিংস খেলেছে। সেটা হচ্ছে আপনার প্রায় রানেবল বল যেই কয়টা খেলেছে, রানও সেই কয়েকটাই করেছে, বাট মোদ্দা কথা হচ্ছে সে একটা প্রান্ত আগলে রেখেছিল। তো লাস্টের দিকে এসে মার্কাস স্টয়নিসের যে বিধ্বংসী ইনিংসটা তিনি খেলেছেন, 36 বল 67 রানস, সেই ইনিংসটাই মূলত আসলে অস্ট্রেলিয়াকে 164-এর একটা স্কোর এনে দিয়েছে, যেটা আসলে শুধুমাত্র লড়াকু না, একটা জিতে যাওয়ার মতো একটা টার্গেট এই কন্ডিশনে খেলতে নেমে। তো জবাবে আপনার ব্যাটিং করতে নেমে ওমান প্রথম ওভারেই তাদের প্রথম উইকেট হারায় ফেলে। তো নিয়মিত ইন্টারভেলেই তাদের উইকেটগুলো যাচ্ছিল, শেষ পর্যন্ত তারা 125 রান অল আউট হয়ে যায়। 125 রানে অল আউট হয়ে যায়। তো বন্ধুরা, আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি এই কারণে যে অস্ট্রেলিয়া যেখানে 164 রান করতে পেরেছে, সেইখানে 125 রান করাটা ওমানের জন্য খুব একটা খারাপ কিছু না। কারণ তাদের দেখাই হয় কালে ভদ্রে হঠাৎ হয়তো বা হিস্ট্রিতে প্রথমবার অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতে নেমেছে ওমান। এভরিথিং ইজ অল অ্যাবাউট মেন্টালিটি, যে আপনি যখন খেলতে নামবেন, যখন আপনি চেজিং করতে নামবেন, আপনার সামনে কে বোলিং করতেছে, কে ব্যাটিং করতেছে, সেটা আসলে কোনোভাবেই দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে বলটা কী হচ্ছে, বলটা কোন লাইনে আসতেছে, কীভাবে আসতেছে, ব্যাটসম্যানটা কী চিন্তা করতেছে, আপনাকে সেই প্রসেসেই আগাতে হবে যদি আপনি একটা ক্রিকেট খেলায় জিততে চান। মনস্তাত্ত্বিকভাবে আপনাকে শক্তিশালী হতে হবে। তারপরে হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্কিলের একটা ব্যাপার থাকে। অস্ট্রেলিয়ার স্কিলের সাথে যদি আপনি ওমানের স্কিলকে কোনো সময় কম্প্যারিজন করেন, তাহলে সেটা ভাই, অস্ট্রেলিয়ার স্কিলটা যদি হয় 100, ওমানের হবে 95%-এর একটা গ্যাপ কিন্তু এই দুই টিমের মধ্যে রয়েই গেছে, আর এটা অলওয়েজ রয়েই যাবে। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না। স্কিলের যে ব্যাপারটা, সেই স্কিলের ব্যাপারটায় ওমান টিম অস্ট্রেলিয়া থেকে অনেক বেশি দূরে আছে, যে কারণে আমরা ওমানের কাছ থেকে ওইরকম বেশি এক্সপেক্ট করতেও পারি না। তারপরও তারা যেভাবে লড়াকু মন মানসিকতা নিয়ে খেলতে নেমেছিল, আর এই 125 রানে যে স্কোরটা তারা করেছে এই কন্ডিশনে নেমে, এটা তাদের জন্য তারা আসলে প্রশংসার দাবিদার। তো বন্ধুরা, এই ম্যাচটাতে অস্ট্রেলিয়া কোথায় ভুল করেছে, অস্ট্রেলিয়া কোথায় ভালো করেছে, ওমানের কোথায় ভুল ছিল, ওমানের আরও কোন জায়গায় ভালো করা দরকার, সেই জিনিসগুলো আবার ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি মন চায় আর কি সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।